ফসলি জমির মাটি কাটার মহোৎসব চলছে মাদারীপুরে। আর এই মাটি নেওয়া হচ্ছে ইটভাটায়। মাটি ব্যবসায়ী ও ভাটার মালিকদের যোগ সাজসে এই রমরমা ব্যবসা চলল, বাধা দেওয়ার জন্য কেউই নেই। এতে কৃষি জমি উর্বরতা হারাচ্ছে বলে দাবি কৃষি কর্মকর্তাদের। সাগর হোসেন তামিমের পাঠানো রিপোর্ট। আড়িয়ালখা নদীর তীর ঘেঁষে সবুজের জমিন, সেই সবুজের বুকে পড়ছে একের পর এক ভেকুর কোপ, কেটে নিয়ে যাচ্ছে উর্বর মাটি। এমন দৃশ্য দেখা মিলল মাদারীপুর সদরের ঝাউদি ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকায়। স্থানীয়রা জানান, প্রতি বছরই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে আবাদি জমির টপসয়েল কাটার হিড়িক। মাটি ব্যবসায়ীরা কৃষি জমি সমতলের নাম করে জমি মালিকদের কাছ থেকে টপসয়েল কিনে চড়া দামে বিক্রি করেন ভাটা মালিকদের কাছে। অন্তত 20টি স্থানে চলছে এই রমরমা ব্যবসা। বেকুদা মনে কাছে জমিগুলো কাইটা নিতেছে, অনেক মনে ধান চাষ করে, ধানের জমিগুলো খুব কমতেছে, বুঝছেন, কৃষক ক্ষতি হয়। এই সমস্ত জমি তার ফসল করা যাবে না আর কি, ওই বড় ধান করলে করা যাবে, আর নইলে আর কিছু না। তবে ভেকু মালিক ও মাটি ব্যবসায়ীদের দাবি, উপযুক্ত টাকা দিয়েই তারা মাটি কিনে নেন। জমি মালিকরা এ ব্যাপারে ক্যামেরায় কথা বলতে রাজি নন। পেটের দায় চালাই, মালিকরা কম ওই নেন। এই এলাকায় অন্তত মনে করেন 20 জনে বেকু চালায়, কারণ ওই একজন ইস্যু করে কিংবা 2 জন ইস্যু করে আমি কার নাম বলবো। জমির উপরিভাগের মাটিতে জিপসাম সহ নানা উপকারী অণুজীব থাকে, যা মাটির উর্বরতা বাড়ায়। এভাবে টপসয়েল কেটে নেয় জমি উৎপাদন ক্ষমতা হারাচ্ছে বলে দাবি কৃষি কর্মকর্তার। টপসয়েল যেগুলো আমরা ভালো জমি, বিশেষ করে দোফসলি 3 ফসলি, এসব জমির টপসয়েল বিক্রি বা অন্যান্য কাজে ব্যবহারে আমরা নিরুৎসাহিত করে থাকি। বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। কেউ যদি অন্যায়ভাবে কারো কাছ থেকে অনুমতি ব্যতীত যদি মাটি কর্তন করে নিয়ে যায়, সেক্ষেত্রেও আমাদের নিয়মিত অভিযান মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। আমাদের সহকারী কমিশনার ভূমি, উপজেলা নির্বাহী অফিসার, আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট বিন্দু, পরিবেশ অধিদপ্তর সবাই তৎপর রয়েছে। আমরা এই বিষয়ে কাজ করব। পার থেকে মাটি কাটায় প্রতি বছরই নদী ভাঙনের কবলে পড়ে তীরবর্তী মানুষ, সাথে ফসলি জমির পরিমাণ কমছে বলে দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।